নমস্কার সবাইকে, আমি শঙ্কর দাস। ডব্লিউবি এক্সামস পালাতে আরো একবার সবাইকে ওয়েলকাম। যেটা থাম্বনেইলে দেখেছো যে এসএসসি কি, আজকে হ্যাঁ এই এসএসসি কি নিয়ে আমরা আজকে কথা বলবো। ভালো করে বুঝবে, এই এসএসসি মানে সেই এসএসসি নয়। আমাদের রাজ্যের যে জিনিসগুলো চলছে, 26,000 চাকরি বাতিল, হ্যাঁ, টেটের নামও আসছে বা যাই হয়ে যাক, এটা কিন্তু সেই এসএসসি না। মনে রাখবে, এসএসসি দুটোই আছে, একটা রাজ্যের হয়, একটা কেন্দ্রের হয়। রাজ্যের যে এসএসসি ওটাকে আমরা বলি স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন, এসএসসি। কিন্তু এটাকে আমরা যেটা বলবো, এই এই এসএসসি নিয়ে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে কেন্দ্রের, যেটা ফুল ফর্ম স্টাফ সিলেকশন কমিশন। এই ভিডিওটা আমি অনেক দিন ধরেই বানাতে চাইছিলাম, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের দিকে তাকিয়ে, ম্যাক্সিমাম স্টুডেন্টের দিকে তাকিয়ে। এবার যারা ডেডিকেটেডলি এসএসসির জন্য পড়ে ওয়েস্ট বেঙ্গলে তারা সবাই জানে, কিন্তু সেগুলো একদম মিনিমাম মিনিমাম স্টুডেন্ট। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট শুধু এসএসসি জানে, এর ভেতরে কি পরীক্ষা হয়, কি কি ডিপার্টমেন্টস থাকে, কি পোস্ট থাকে, সেই ব্যাপারগুলোকে নিয়ে অনেকেই অ্যাওয়্যার নয়। তো সেই ব্যাপারটায় আমি জানাতেই এই ভিডিওটা বানাচ্ছি। ভালো করে বুঝবে, কিছু চমক তো পাবে। যেমন প্রথম চমক, কি চমক? যে এস্টাবলিশমেন্ট অফ এসএসসি, কবে এসএসসি কে এস্টাবলিশ করা হয়। প্রথমে এর নাম ছিল না এসএসসি, সব থেকে বড় কথা, 1975 সালে, 1975 সালের 4th অফ নভেম্বর, 1975 সালের 4th অফ নভেম্বর সাবঅর্ডিনেট সার্ভিস কমিশন বলে একটা কমিশন আনা হয়। কবে ভাই? 1975 সালের 4th অফ নভেম্বর। তারপরে গিয়ে 1977 সালের কবে? 26th অফ সেপ্টেম্বর 1977 সালে এই সাবঅর্ডিনেট সার্ভিস কমিশনের নামই চেঞ্জ করে দেওয়া হয়, যার নাম রাখা হয় স্টাফ সিলেকশন কমিশন, এসএসসি। ক্লিয়ার? হ্যাঁ ভাই, তার মানে শুরু থেকে এটার নাম স্টাফ সিলেকশন কমিশন ছিল না, প্রথমে সাবঅর্ডিনেট সার্ভিস কমিশন। আমিও ভুলে যাচ্ছি, দেখো, সাবঅর্ডিনেট সার্ভিস কমিশন ছিল প্রথম নাম, আর তারপরে নাম এসে যায় কি? স্টাফ সিলেকশন কমিশন। ক্লিয়ার है? বলবে হ্যাঁ। দুসরা, এখানে পোস্ট কি কি আছে ভাই? ভিডিও বেশি লম্বা করতে চাইছি না আমি। হ্যাঁ, ছোট নলেজ, তোমাদেরও অনেক পড়াশোনা থাকে, এই ভিডিওটা 5-7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট যাই হোক, সেটা দেখে তোমাদের এই জিনিসগুলোকে মিটে যাওয়া উচিত। পরিষ্কার ভাই? বলবে হ্যাঁ। দেখো, পোস্ট কি কি আছে। পোস্ট আছে ভাই, অ্যাসিস্ট্যাंट ऑडिट ऑफिसर, इंस्पेक्टर, एग्जामिनर। अब ये एग्जामिनर देख के हर स्टूडेंट को लग सकता है এই যে পরীক্ষাগুলো হয় সেটার এক্সামিনার না, পাগলা না। এক্সামিনার মানে যে এক্সামিন করে। এবার কি এক্সামিন করবে? ধরো তুমি কোনো ডকইয়ার্ড এরিয়াতে গেলে, বা কোনো এয়ারপোর্টে গেলে, বা কোথাও গেলে, এখানে গেলে দেখবে ভালো করে যে জিনিসপত্রের সব এক্সামিন করা হয়, যে যে ভুলভাল জিনিস কেউ নিয়ে ঢুকে গেল না তো, এখান থেকে এই জিনিস বাইরে নিয়ে চলে গেল না তো। তো সেই জিনিসগুলোকে এক্সামিন করা, যে আমাদের কাছে যে নথি আছে সেই অনুযায়ী জিনিসপত্র ভেতরে আসছে আর বাইরে যাচ্ছে কিনা, ওইগুলো এক্সামিন করা নাকি পরীক্ষা নেওয়া। মনে থাকবে এটা? বলবে হ্যাঁ। তারপর কি কি আছে? সেন্ট্রাল এক্সাইজ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর। একদম মানে এটা তো পিছনে পাগল সব। তোমরাও শুনেছো এই নামগুলো, এমন নয় যে তোমরা অ্যাওয়্যার নয়। অ্যাসিস্ট্যান্ট প্রিভেন্টিভ অফিসার ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, পোস্টাল ইন্সপেক্টর, অডিটর, এটসেট্রা। তুমি বলে স্যার 12টাই আছে, না রে বাবা, তার পিছনে এটসেট্রা লাগাতাম। এত পোস্ট আছে যে নাম লিখলে পুরো বোর্ড শেষ হয়ে যাবে। তো যেই নামগুলো সব থেকে বেশি নামচিন বা যেগুলো পরিচিতর মধ্যে আছে, সেগুলো তোমাদের সামনে আনা হয়েছে ভাই। এছাড়া বাদ দিয়েও আরো অনেক পোস্ট আছে। তাহলে এই পোস্টের রিক্রুটমেন্টটাই স্যার এসএসসি করে? হ্যাঁ, এই পোস্টের রিক্রুটমেন্টটাই এসএসসি করে। আচ্ছা, ভালো কথা স্যার, এই পোস্টগুলো তো বুঝলাম, তো কোন কোন ডিপার্টমেন্টে যাবে এই পোস্টগুলো? কোন কোন ডিপার্টমেন্টে, কোন কোন ডিপার্টমেন্টে অ্যালট হবে এই পোস্টগুলো? সেই ডিপার্টমেন্টগুলো, সেগুলো পুরো সব নাম কিন্তু নেই ভাই, যেগুলো পরিচিত নাম সেগুলো নিয়ে এসেছি। যেমন প্রথমে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ইয়েস ভাই, ইনকাম ট্যাক্স অফিসার যেখান থেকে আমরা বেরোয়, ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, ইলেকশন কমিশন, তারপর কি সেন্ট্রাল সেক্রেটারিয়েট, সিডব্লিউপিআরএস। আচ্ছা, এটা 12 নম্বরটা তো এখানে ছিল ভাই, আগে উঠে গেছে, এই জন্য ইটিসিটা এই পাশে লেগে গেছে। ক্লিয়ার? এটা আর কিছু ভয়ের ব্যাপার নেই যে এর ভিতরে আরো কিছু আছে কিনা, না। মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, সিবিআই। আহা হা, আমরা ফিল্ম দেখি, আমরা এই দেখি ভাই, সিবিআই ইন্সপেক্টর ভাই, এই কোনোদিনও ভেবে দেখেছো রিক্রুট কি করে হয়, তার জন্য কি পড়াশোনা করতে হয়, কোন পরীক্ষা নেয়? হ্যাঁ, দিস ইজ এসএসসি ভাই। এসএসসি থেকে এগুলো রিক্রুট হয়। ক্লিয়ার? এনআইএ, ক্যাগ, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, ইন্ডিয়ান ফরেন সার্ভিস, আরো অনেক, আরো অনেক ডিপার্টমেন্ট আছে যেগুলো নামচিন বা আমরা শুনেছি, সেই সমস্ত নামই তোমাদের সামনে আনছি। সব থেকে বড় কথা হচ্ছে, যখন আগে 2006 বা 2000 সাল, 2000 থেকে 2010-এর মধ্যে আমি যদি বলি, আগে ইউপিএসসি লেভেলটা আর সিজিএল এর তোমার লেভেলটা দুটো প্রায় সমান ছিল, প্রায় 19 আর 20-এর ডিফারেন্সেস ছিল। বিরাট একটা ডিফারেন্সেস ছিল না? যেমন মানে এখন যদি আমি বিচার করি, ইউপিএসসি আর এসএসসির মধ্যে ভালো ডিফারেন্সেস এসে গেছে। কিন্তু যদি মানে ভালো করে দেখো, এসএসসি এমন একটা এক্সাম করায়
যেটা পুরো ভারতের মধ্যে সব থেকে বেশি সংখ্যক রিক্রুটমেন্ট এটাই দেয়, সব থেকে বেশি চাকরির পরীক্ষা এসএসসি দেয়। বুঝতে পেরে যাবে আস্তে আস্তে। তো অনেকে এসএসসি কে মিনি ইউপিএসসিও ধরা হয়, কিন্তু এখন না, আগে পুরোপুরি সেম ধরা হতো 19 আর 20 ধরে। তোমরা বলে স্যার মেন্স দেওয়া হয় ইউপিএসসি তে, আগে এসএসসি তো ভাই মেন্সই দেওয়া হতো। তারপর কি মেন্স মানে কি ওই এমসিকিউ না বাবা, ডেসক্রিপটিভ। তো এই ব্যাপারগুলো ছিল আগে, আস্তে আস্তে জিনিসগুলো চেঞ্জেস আসে। ক্লিয়ার? সাথে সাথে এখানে মিনি ইউপিএসসির সাথে তুলনা মানে বলা হয় না আমাদের এই এসএসসি কে, পিছন অনেক পিছু রিজন আছে। ক্লিয়ার? এবার যদি আমি বলি যে এই যে ডিপার্টমেন্টস গুলো দেখলাম, এই যে পোস্ট গুলো দেখলাম, তো এগুলো রিক্রুট করাবো কি করে? এগুলো রিক্রুট করাবো আমরা এক্সামস এর মাধ্যমে। এসএসসি সারা যদি বছর আমি কাউন্ট করি, গোটা বছরে টোটাল 8 থেকে 9টা এক্সাম নেয়। এখানে 8টা আছে, আরো একটা 9টা আমি বলবো। টোটাল 9টা এক্সাম নেয় ভাই, গ্রেড অনুযায়ী। কি গ্রেড? তোমার কোয়ালিফিকেশনের গ্রেড অনুযায়ী। ক্লিয়ার? যদি আমি এক্সামের নামগুলো বলি, তো তোমাদের সামনে প্রথম লেখা আছে গিয়ে এমটিএস। এমটিএস এর ফুল ফর্ম কি? মাল্টি টাস্কিং স্টাফ। যেটা কি কোয়ালিফিকেশন যদি বলো সেটা হচ্ছে 10th পাস। হ্যাঁ ভাই, আর এই এমটিএস এর সব থেকে বেশি লড়াই হয়, কারণ ক্লাস 10 দেওয়ার পর, মানে ভাবো একটা বাচ্চা ছেলে যে স্কুল থেকে জাস্ট 10th ক্লাস পাস করেছে, বাচ্চার যোগ্যতা ক্লাস 10, তাহলে সেও একটা গভর্নমেন্ট জব পাওয়ার জন্য মানে যদি চেষ্টা করে তাহলে অবশ্যই পাবে, কারণ তার কোয়ালিফিকেশন অনুযায়ী গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট তোমাদের একটা পরীক্ষা রেখে দিয়েছে যেটার নাম হচ্ছে এমটিএস, মাল্টিটাস্কিং কি তোমার এটা স্টাফ। এটা গ্রুপ সি স্টাফ, প্রথম কথা। তারপরে আসছে এসএসসি জিডি কনস্টেবল, এটাও 10th পাস। তুমি বলবে হ্যাঁ, এটাও 10th পাস। এসএসসি জিডি তোমরা অনেকেই দাও, যারা ডব্লিউবিপি কেপিতে আছো তারা আরেকটা অপশন হিসেবে এসএসসি জিডি রাখো, কিন্তু কেন রাখো এটা আমি আজও বুঝলাম না। যদি মেন টার্গেট এসএসসি জিডি রাখতে, আজকে হয়তো ডব্লিউবিপি কেপির জন্য যে প্রিপারেশনটা নিচে ওটা আরো বুস্ট হতো। এগুলো ফ্যাক্ট ভাই। তারপর কি আসছে সিএইচএস এ, এই নামগুলো তোমরা শুনেছো যে সিএইচএস এর ফুল ফর্ম কি? কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। নামেই বোঝা যাচ্ছে ভাই যে এটা 12 পাস, হায়ার সেকেন্ডারি লেভেল। ঠিক আছে? বলবে হ্যাঁ। তারপরে মোস্ট পপুলার, সব থেকে বেশি পপুলার যদি এক্সাম হয়ে থাকে আমাদের ভারতবর্ষে, দ্যাট ইজ সিজিএল, যেটার ফুল ফর্ম যদি বলি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, যেটার জন্য গ্র্যাজুয়েট হওয়া মাস্ট। এখানে গ্র্যাজুয়েট বা 12 পাস বা 10th পাস, এই যে ব্যাপারগুলো আছে, এখানে তুমি জাস্ট পাস করেছো কিনা এটাই দেখবে। কত পার্সেন্টেজ এসছে, কোন স্ট্রিম থেকে বিলং করছো, এই সমস্ত কিছু কিন্তু এখানে দরকার পড়ে না। ক্লিয়ার এতটুকু? তুমি বলবে হ্যাঁ। তারপর আরো একটা নামচিন পরীক্ষা, দ্যাট ইজ হচ্ছে সিপিও, সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন। এটার জন্য তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। ক্লিয়ার? তারপরে আসি গিয়ে কি স্টেনোগ্রাফার, জেই জুনিয়র ইঞ্জিনিয়ার, আর এটা কি জেএইচটি জুনিয়র হিন্দি ট্রান্সলেটর। এটার জন্য হিন্দি মাস্ট হয়, এই জন্য আমি এটাকে আনতে চাইছিলাম না, কিন্তু তবু তোমাদের জানা উচিত যে কি কি পরীক্ষা হয়। হতে পারে যে কারো হিন্দি ভালো, কিন্তু এটার জন্য ভাই হিন্দি সাবজেক্টের উপরে স্নাতকটা চাইবে, এটা যেন মাথায় থাকে। ক্লিয়ার? জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য টেকনিক্যাল টিম বলছি, টেকনিক্যাল যে সমস্ত ব্যাপারগুলো থাকে সেটাকে দেখার জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার দেখে। ক্লিয়ার? তার মানে এটার জন্য আলাদা কোনো ক্রাইটেরিয়া অবশ্যই থাকবে, এটা যেন মাথায় থাকে। স্টেনো, ঠিক আছে? এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এসএসসি ভাই রামবান। এসএসসি যদি আমি বলি, তোমার এই সমস্ত পরীক্ষার পরও যে 9 নম্বর যে পরীক্ষাটা আছে সেটাকে আমরা বলি সিলেকশন পোস্ট। ওটা এখানে নেওয়া নেই, আমি বলে দিচ্ছি। সিলেকশন পোস্ট, এই সিলেকশন পোস্ট কি হয়? সাপোজ করো এই বছরে একটা 8খানা পরীক্ষা হলো, এখানে কিছু রিক্রুটমেন্ট ধরো এখনো ভর্তি, মানে কোনো সিট ফাঁকা থেকে গেল যেটা ভরলো না, তো সেই সমস্ত এতগুলো এই মানে যতগুলো তোমার পরীক্ষা আমি দেখালাম, সেই সমস্ত পরীক্ষা থেকে যতগুলো ধরো সিট বাকি থেকে গেল, সেই সমস্ত সিটগুলোকে নিয়ে আরো একটা পরীক্ষা হয় যেটাকে সিলেকশন পোস্ট বলে। এই সিলেকশন পোস্টের মধ্যে হতে পারে এমটিএস এর 4টে সিট আছে, হ্যাঁ, সিজিএল ক্যাটাগরির মধ্যে আরো 5টা সিট আছে, জিডি থেকে আছে এখানে 2টো। তো এই সমস্ত পরীক্ষা থেকে এই সিলেকশন পোস্ট পরীক্ষাটা আনা হয় প্রত্যেক 2 বছরে একবার, যেখানে ওই ভ্যাকেন্ট পোস্টগুলো বা ভ্যাকেন্ট সিটগুলোকে ফিল করানো হয়। ক্লিয়ার? বলবে হ্যাঁ। আর এই ব্যাপারে কিছু বলার নেই। হ্যাঁ, থ্যাংক ইউ। স্লাইডে যাওয়ার আগে আমি একটা ছোট্ট কথা বলে দিই ভাই, এটা অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না, আমি মাঝে মধ্যেই ক্লাসের মধ্যে এটা বলে থাকি, যে মনে থাকবে একটা জিনিস, মনে রাখবে এই কথাটা, যে 2024-ও যদি আমি তাকাই, 2024 সাল মানে আগের বছর, এই এতগুলো পরীক্ষার মাধ্যমে শুধু 2024-এ যেটা রিক্রুট করিয়ে দিয়েছে, আপাতত রিক্রুটেড কত জানো? 1 লাখ প্লাস। 1 লাখ প্লাস চাকরি তোমার এই 8টা এক্সামের মধ্যে হয়ে গেছে, রিক্রুট হয়ে গেছে। সমাজ রে ভাই। তো ইসিলিয়ে এই জন্যই আমি বলি, যা আমাদের আজকে, আমি কাউকে হীনতা বা তার বাজে কাজটাকে সামনে এনে কিছু বলতে চাইছি না, আমি জাস্ট এটা বলছি যে যেই রাজ্যে, মানে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে, যেখানে এত রকমের অবস্থা লেগে রয়েছে, তাহলে কি তোমাদের প্রিপারেশনটাকে একটু বুস্ট করে এত সুন্দর সুন্দর পরীক্ষাগুলো কি দেওয়া যায় না?
যেখানে এত দামি দামি ডিপার্টমেন্টস গুলো রয়েছে, সিবিআই, এনআইএ, সিএজি, এসব যাওয়ার কোনো ইচ্ছা হয় না? তোমার মনে হয় না যে তোমার নামের পাশে একটা অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার লাগুক, ইন্সপেক্টর লাগুক, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর হোক? কেন লাগবে না ভাই? কেন লাগবে না? ভেবে দেখেছো কোনোদিনও? তো স্বপ্ন যদি বড় হয় ভাই, আমি বলবো স্বপ্নই তো বড় হওয়ার দরকার। তবে তো গিয়ে কিছু অ্যাক্সেস করতে পারি আমরা। যদি স্বপ্ন দেখি ছোট, তাহলে আমরা অ্যাচিভ কি করতে যাচ্ছি? নিজের স্বপ্ন তো সেই স্বপ্নে যদি আমি রাজা না হই, তাহলে রিয়েল লাইফে আমি রাজা হব কি করে? তো থিঙ্ক বিগ ভাই। হ্যাঁ, যে এই পরীক্ষাগুলো কেন হয়, পিছনে কি কারণ থাকে, কি সিলেবাস থাকে, ভালো করে যদি পড়ি তাহলে নিজের স্ট্যাটাসটাকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। ক্লিয়ার? আর যাওয়ার আগে আমি ছোট্ট একটু মার্কেটিং করে দিয়ে দিতে চাইছি নিজের ব্যাপারে, যে আমরা যে চ্যানেলটা তোমরা ভিজিট করেছো WBP এক্সামস ফালা, এখানে আমরা এসএসসি ডেইলি সেশন নিই, ডেইলি সন্ধ্যে 8টা থেকে ফ্রিতে আমি নিই। সেটা হচ্ছে ম্যাথসে আমার আরো বিভিন্ন শিক্ষকেরা আছেন যারা বিভিন্ন সাবজেক্টে পারদর্শী, তারা বিভিন্ন টাইমে বিভিন্ন ক্লাসেস নিয়ে থাকে। যদি বলো যে কারণ এসএসসি মানেই হচ্ছে কি ম্যাথসটা একটুখানি ডিফারেন্ট, একটুখানি বেশি ভাস্ট সিলেবাস, আর ওখানটায় বেশি পড়াশোনা করতে হয়। এই জন্যই সোম থেকে শনি সন্ধ্যে 8টার সময় এই চ্যানেলে এসএসসি নিয়ে প্র্যাকটিস হয়। এসএসসির বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স, সেটা এমটিএস হোক, জিডি হোক, সিএইচএসএল, সিজিএল, সমস্ত পরীক্ষার কোয়েশ্চেন্সকে নিয়ে সন্ধ্যে 8টা থেকে প্র্যাকটিস করা হয়। যদি মনে হয় যে ক্লাসেস দেখলে তুমি আরো ভালো বুঝতে পারবে এখানে কেমন টাইপের কোয়েশ্চেন্স আছে, ইউ আর ওয়েলকাম ভাই। ঠিক আছে, তো চলো দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকো। টেক কেয়ার, বাই, লাভ ইউ, বাই।